হঠাৎ কী হলো, আর কুয়াশা ভেজা সকালবেলায় চলে আসলাম স্টেশনে। আর চলে যাব হচ্ছে পিজির উদ্দেশ্যে। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার ফেসবুক পেজ আর পায়েল ক্রিয়েশনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, চলে এসেছি ভোরবেলা কিন্তু স্টেশনে। আজকে যাব মাকে নিয়ে পিজিতে চেক আপ করাতে। আর এইটা দেখো, আমার ছোটো মাম্মা এসে গেছে, বোন আর ভগ্নিপত ওরাও যাবে সল্ট লেকে। মেয়ের একটা ব্লাডের পরীক্ষা আছে। তো সেই জন্য ওরা আগের দিন কিন্তু শিমুরালি চলে এসেছিলো, গতকাল। যেহেতু ভোরবেলা রওনা দিতে হবে, ওদেরও 9টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, আর আমাদেরও সকাল সকাল পিজি পৌঁছাতে হবে, কারণ ওখানেও প্রচুর লাইন পড়ে। তো সেই জন্য একেবারে একসাথেই আমরা কিন্তু 6:10-এর ট্রেন ধরে নিয়েছিলাম। আর এই যে দেখো, আমরা কিন্তু শিয়ালদা চলে এসেছি। এইবার কিন্তু ওদের মতো ওরা মেট্রো ধরবে, আর আমরা বাসে উঠে যাব। শিয়ালদা থেকে বাসে উঠলে একদম পিজির সামনে গিয়ে নামবো। তো এই যে মামাম তো আমাকে পেয়ে, মাসিকে পেয়ে ভালোই খুশি। আর ও তো ভাবছে যে দিদি দাদা কেন আসলো না, ও তো বুঝতে পারছে না যে আমরা হসপিটালে যাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে একসাথে এসেছি অনেক দিন পর, এটাও একটু মজা লাগছে। আর বোন তো এখন এসে থাকতেই পারে না, ওর বাচ্চাটারও পড়াশুনো, আর আমাদেরও ছেলেমেয়ের লেখাপড়ার জন্য আমিও একসাথে হতে পারি না। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ, যাই হোক, একসাথে আসা তো হলো শিয়ালদা অবধি। অনেক গল্প করতে করতে আসলাম। তো যাই হোক, তারপরে এই যে ওরা তো মেট্রো ধরে নিল শিয়ালদা থেকে, আর আমরা কিন্তু এই যে বাসে উঠে গেছি। এবার যাব হচ্ছে একদম পিজি। আর বাসেই সুবিধা, যেহেতু পিজির একদম গেটেই নামিয়ে দেয়। আর মেট্রো করে গেলে কি আবার অনেকখানি হাঁটতেও হয়, আর মা তো শরীরটা সেরকম ভালো নয় যে মাকে আমি হাঁটিয়ে নিয়ে যেতে পারবো অতটা। ওই জন্য বাসের জার্নিটাই আমাদের অনেকটাই কমফোর্ট হয়। তো যাই হোক, এই যে এসে গেছি একদম পিজির দোরগোড়ায়। তো এই যে রবীন্দ্র সদনের এখানে কিন্তু বাস থেকে নামিয়ে দিল আমাদের। আর এই দেখো হসপিটাল। তো দীর্ঘ প্রায় 1 বছর পর পিজিতে আসলাম। তো এই যে সকালবেলা আসবো, বা আজ 7-5 দিন ধরেই তো প্ল্যান প্রোগ্রাম রয়েছে যে মার যেহেতু 1 বছর আগে, তোমরা তো জানোই, মার পেসমেকার বসেছে, প্রায় 1 বছর হতে চললো। তো মার এই রুটিন চেক আপ, বছরে একবার করে মায়ের রুটিন চেক আপ হবেই, মেশিনটা টেস্ট হবে, আর ডাক্তারও দেখানো হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আসতে হবে, 7 দিন আগে থেকেই প্ল্যান চলছে। তো আমার না একটু একটুও ভাল লাগছিল না যে আবার হসপিটালে যেতে হবে। 2 বছর ধরে যা ধকল গেছে, যা সব দৃশ্য দেখেছি এখানে এসে, বা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি, আমার হসপিটালের নাম শুনলেই এখন কান্না পেয়ে যায়, কান্না পেয়ে যায়। তো কি করব, আসতে তো হবেই, মাকে তো আর একা ছাড়তে পারি না। আর বাবাও শরীর ভালো না, যে বাবাও মার সাথে আসবে সেটাও কখনোই পসিবল নয়। তো যাই হোক, তারপরে যে এই যে অনেক দিন গ্যাপ গেছে, দীর্ঘ অনেক দিন গ্যাপের পরে যখন এসেছি, আসার পরে কিন্তু আর সেটা ফিল হচ্ছিল না যে একটা অসহ্য ভাব, বা কেন কি হসপিটাল, এরকম আর বোধ হচ্ছিল না আসার পরে। তো ঠিক আছে, আগে তো অনেক প্রায় বলতে গেলে সপ্তাহে 7 দিনের মধ্যে 4-5 দিনই আসতে হতো। তো সেই জায়গাটা আজকে আসার পরে আর সেরকম মনে হচ্ছিল না, যে যাক, মনে হচ্ছে যেন নিজের জায়গাতেই এসেছিলাম, একটা ব্যাপার। তো মাকে যেহেতু কার্ডিও ডিপার্টমেন্টে দেখাবো, আর আমরা কিন্তু টিকিটটা অনলাইনে আগের থেকে করেই নিয়ে এসেছিলাম, তাহলে আর এখানে এসে টিকিটের লাইনে দাঁড়াতে হয় না। আর এই দেখো, এখন ওপিডি কিন্তু খোলেনি। তো যেহেতু ওপিডি এখনও খোলেনি, তো মাকে বললাম যে তুমি এখানে বসো, এখানে লাইনে দাঁড়াও, আর আমি গিয়ে টিকিটটা এন্ট্রি করে নিয়ে আসি। টিকিট তো আমার আগে অনলাইনে কাটা, আমরা কেটে নিয়ে গেছি শিমুরালির থেকে। আর এই দেখো, এইখানেই কিন্তু টিকিটটা এন্ট্রি হয়। তো আমি এন্ট্রির লাইনে যখন আসলাম, এন্ট্রির লাইনে কিন্তু ভালোই লাইন পড়ে গেছে। দেখো, প্রথমে যখন আমরা প্রায় 9টার মধ্যে ঢুকে গেছিলাম, 9টার আগেই ঢুকেছি, তখন কিন্তু অতটা ভিড় ছিল না। আর আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, আর ট্রেনও ফাঁকা ছিল, এমনি সার্বিক খুব একটা যে জ্যাম তা নয়, ভিড় তা নয়, তবু অন্য দিনের তুলনায় যে কম, তাও পরে কিন্তু লোকজন ভালোই বাড়ছিল। যখন একটু 9টা, 9:30, 10টার দিকে টাইমটা এগোচ্ছে, তখন কিন্তু ভালোই চাপ বাড়ছিল। তো যাই হোক, এন্ট্রি তো করানো হয়ে গেল। এন্ট্রি করানোর পর এবার হচ্ছে ডাক্তার দেখানোর পালা, ডাক্তার দেখাবো। তো এই যে মাকে নিয়ে কিন্তু চলে আসলাম ডাক্তার দেখিয়ে, এবার কিন্তু ওষুধ নিতে। ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে বললাম যে ডিপার্টমেন্টগুলো তো অত ভিড় নেই। তো এই দেখো, এই পাশে এসে দেখছি এই যে এইখানে কিন্তু মেডিসিনের লাইনে ভালোই ভিড় হয়ে গেছে।
তো এই যে মাকে বললাম তুমি ছাওয়ায় দাঁড়াও, আমি এখান থেকে মায়ের মেডিসিনটা নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে মাকে নিয়ে ইসিজি করাতে আর হচ্ছে ওই মেশিনটা টেস্ট পরীক্ষা করাতে। তো মেশিনটা যেটা মার পরীক্ষা হবে সেটা কিন্তু ওটার টাইম দিয়েছিল আমাদের 12:30, যার জন্য একটু দেরিই হলো। তো যাই হোক, সব কিছু করে টোরে আমরা যখন এই যে আবার বাসে উঠলাম তখন বাজে হচ্ছে প্রায় 1টার কাছাকাছি। তো ভালো মতো বাস পেয়ে গেছি, ফাঁকা বাস। আর এই যে চলে আসলাম কিন্তু আমরা শিয়ালদা, আমাদের গন্তব্যে শিয়ালদা। আর যেই শিয়ালদা আসলাম তখন কিন্তু বোন ফোন করলো যে তোরা কোথায়, আমাদেরও কিন্তু হয়ে গেছে, আমরা মেট্রো ধরে শিয়ালদা পৌঁছাচ্ছি। আমি যাক, তাহলে তো খুব ভালোই হলো, আবার তাহলে বোনদের সাথেও দেখা হয়ে যাবে। আর ওরা তো যাবে বনগা, আর ওরা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে, আর আমরা মেল লাইনে যে ট্রেন পাবো সে ট্রেন ধরবো। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, মায়ের পেসমেকার টেস্ট তো ভালোই করানো হলো, আর ডাক্তারবাবু তো বললো যে সব ভালোই আছে, এখন 12 বছর অবধি কোনো মাকে নিয়ে কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত, সব ভালো আছে। আর ইসিজির রিপোর্টও মার খুব ভালো, আর ব্লাড রিপোর্ট আমি এখান থেকে করে নিয়ে গেছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে সব কিছুই ভালো, আর টেনশানের কোনো কারণ নেই। আর এই যে বলতে বলতে আমাদের ছোটো মামাও চলে এসছে, আর ওর হাতে এই যে এখান থেকে চ্যানেল করেছিল সেইটাও আমাকে দেখাচ্ছে, দেখো মাসি হাতে আমার ব্যথা দিয়েছে, ব্যথা দিয়েছে। বাচ্চা মানুষ তো, ওরও কষ্ট বুঝতে পারছি। তো যাই হোক, তারপরে সবাই মিলে ডিসাইড করা হলো যে আমরা এখন দুপুরবেলা কিছু একটু খেয়ে নেব, যেহেতু সবাই তো সেই ভোরবেলা বেরোনো। তো বোন ভগ্নিপদ আমরা সবাই মিলে চলে আসলাম এই যে গুপ্তাসে, শিয়ালদায়। আর বাচ্চাটাকে বোন ভাত খাওয়াচ্ছিল, আর আমি আর মা খেলাম হচ্ছে ধোসা। আমার ধোসাটা ভীষণ প্রিয়, আর মায়েরও ধোসা কিন্তু ভীষণ প্রিয়। তো যাই হোক, ধোসা খেয়ে, আর এই যে ওরও ভাত খেয়েছে, এই যে ও খেয়ে দিয়ে চলে এসছে নিচে। আর এখানে কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সমস্ত কিন্তু এই যে গুপ্তা রেস্টুরেন্ট, এখানে সমস্ত কিছু সাউথ ইন্ডিয়ান খাবার বলো, চাইনিজ, সব কিছুই অ্যাভেলেবেল। ভাত তরকারি যে যা খায় সবটা অ্যাভেলেবেল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে আবার চলে আসলাম স্টেশনে। আর আসা মাত্রই দেখলাম গেদে লোকাল রয়েছে সাথে, আর আমি তো গেদে লোকালে উঠে পড়লাম, আমি আর মা। আর বোনদের বনগা লোকাল ছিল অনেকটা দেরিতে, ওরা ওই জন্য শিয়ালদা একটুখানি দাঁড়িয়ে ওদের অপেক্ষা করতেই হবে। তারপরে বাড়ি ফিরলাম 3:30, বাড়ি এসে স্নান টান করে আর কিছু খাইনি, পেট ভরাই ছিল, কিচ্ছু খাইনি আর। তো স্নান টান করে আবার রেডি হয়ে গেলাম। দেখো, এবার যাব হচ্ছে ছেলের স্যারের বাড়ি চাকদায়, স্যার বাবা ছেলে যেখানে পড়তে যায় ফিউশন পয়েন্টে, সেখানে এখন যাব। ওখানে সরস্বতী পুজোর একটা অনুষ্ঠান আছে, আর খাওয়া দাওয়াও আছে, সব মিলে একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন। তো স্যার বারবার রিকোয়েস্ট করেছে যে দিদি তুমি কিন্তু আসবে। তো চলে আসলাম এই দেখো চাকদায়। শরীরে দিচ্ছিল না, কিন্তু তাও ভালোবাসার টানে, ফিউশন পয়েন্টের ভালোবাসার টানে, আর ছেলের জন্য তো আসতেই হবে, এই একটা ব্যাপার। চলে আসলাম কিন্তু স্যারের বাড়িতে। তো এই যে সব কিছু দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর সবাই টুকটাক যারা স্টুডেন্ট আছে তারা কিছু কিছু পারফরমেন্স করবে সবাই, আর আমিও গান গেয়েছি। তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে নেক্সটে শেয়ার করব। আজকে একসাথে এত বড় ভিডিও শেয়ার করতে পারলাম না। আর এই যে সবাই এসে গেছে, আর স্যার কিছু বলছেন, আর যেসব অনুষ্ঠান পর্বগুলো হয়েছিল সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছু সেরে এই যে আমরা আবার উঠেছি ট্রেনে, আর মাম্মাম কান্নাকাটি করছে, কারণ ওর আর ভাল লাগছে না, তাই ওর এখন ঘুম এসে গেছে। তো সার্বিক দিনটা তো একরকম করে গেল, হসপিটাল, বাড়ি, তারপরে চাকদা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো, গুড নাইট।